পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো গ্র্যাজুয়েশন অর্থাৎ ইউজি, তাদের 14 নভেম্বর দুপুর 2টো থেকে অনলাইনে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। 20 নম্বরের অ্যাসাইনমেন্ট, 10টা প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের, প্রত্যেকটির মান 2 নম্বর করে, অর্থাৎ 10টায় তুমি যদি ঠিক করো 20 পাবে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে অ্যাসাইনমেন্ট, বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট জমা নেবে 21 তারিখের মধ্যে, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের সব অ্যাসাইনমেন্টের উত্তর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। কাজেই তোমাদের দরকার বা প্রয়োজন বা হলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট করে দিয়েছি তোমাদের জন্য, যেগুলো সম্পূর্ণ ঠিক আছে। শিক্ষার্থীরা অনেকেই জানিয়েছে যে 20তে 20 পেয়েছে এবং আমরাও করে দেখেছি এবং আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারাই কিন্তু এগুলো করা। কাজেই তুমি যদি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে এগুলো একটা খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেবে, তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। এবং তুমি যদি অ্যাসাইনমেন্টে 20তে 20 পাও, তাহলে শুধু পাস নয়, ভালো রেজাল্টের দিকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। কাজেই চলো আর কথা না বাড়িয়ে আমরা এবার থার্ড ইয়ারের অর্থাৎ ইউজি থার্ড ইয়ার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্সের CCBG 13 এই পেপারটার আমরা যে 10টা প্রশ্ন আছে দেওয়া হয়েছে সেগুলোর আমরা একেবারে যথার্থ সমাধান করে দিই। দেখো 1 নম্বর এটা আছে, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? চন্দ্রকুমার দে। 2 নম্বর, ময়মনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়? 1923 সালে। 3 নম্বর, এর মধ্যে কোনটি লোককথার অন্তর্ভুক্ত নয়? একেবারে সঠিক উত্তর হচ্ছে ভাটিয়ালি। 4 নম্বর, এর মধ্যে কোনটি যুদ্ধ বিষয়ক পূর্ববঙ্গ গীতিকা? ভাড়াইয়া রাজার কাহিনী। আমরা আমাদের পড়ার বিষয়ের চ্যানেলে তোমাদের সব অ্যাসাইনমেন্ট একেবারে অনলাইনে দিয়ে দেব। এছাড়া আমরা তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার সাজেশনও দেওয়া হবে এবং নোটও দেওয়া হবে অনেক কিছু, এবং শুধু নোট দেওয়া হবে না, সেটা বুঝিয়েও দেওয়া হবে। কাজেই যদি তোমাদের দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা যদি দিই যাতে তোমরা সাথে সাথে সেটা পাও। তা 5 নম্বরটা দেখো, গ্রাম্য সাহিত্য প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ভারতী পত্রিকায়। 6 নম্বর, গম্ভীরা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মালদা। 7 নম্বর, লোককথায় বিশ্লেষণে টাইপ ইন্ডেক্স পদ্ধতি কোন দেশে প্রথম প্রচলিত হয়? ফিনল্যান্ড। এছাড়া তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের ইনবক্সে জানিও, আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে সেই তোমাদের সমাধান অবশ্যই চেষ্টা করব যাতে তোমাদের সমস্যার সমাধান হয়। কারণ তোমাদের সমস্যা মানে আমরা মনে করি আমাদের সমস্যা, কাজেই তোমাদের সমস্যা কিছুটা যদি দূর করতে পারি সেটাই কিন্তু আমাদের ভালো লাগার বিষয়। তারপর দেখো, দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, ঠাকুমার ঝুলি কোন সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1907 সালে। 9 নম্বর, ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে সাধনা পত্রিকায়। এবং লাস্ট এবং শেষ কোশ্চেন দেখো, ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায়ের ফোকলোর এর বাংলা প্রতিশব্দ কী রেখেছিলেন? লোকমান বা লোকায়ন। এই ছিল তোমাদের CCBG 13 অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যে থার্ড সেমিস্টার বাংলা অনার্স পড়ো সেই একটা অনার্স পেপার CCBG 13। আমরা 10টি অ্যাসাইনমেন্ট একেবারে সঠিক উত্তর দিয়ে দিলাম পড়ার বিষয় পক্ষ থেকে, এবং তোমরা যদি এটা দেখে অ্যাসাইনমেন্ট জমা দাও অবশ্যই 10এ 10 পাবে, এটা নিশ্চিত। এবং তোমাদের অনেক অ্যাসাইনমেন্ট আমরা করে দেওয়া হয়েছে অনার্স বা পার্টসের বা যাই হোক না কেন। তা তোমাদের যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমাদের বাকি যেগুলো আছে সেগুলো খুব শীঘ্রই কিন্তু দিয়ে দেব। অগ্রিম শুভেচ্ছা রইল। পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের শুধু অ্যাসাইনমেন্ট নয়, খুব ভালো পরীক্ষা দাও সকলে।